Welcome to the show. গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। বন্দাসে হারকিপটা নাটকটা তুমি অনেক বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছো। আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আই ওয়াশ, এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। একটা মানুষ ডান তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। ম্যাডাম, আমার নাম জয়িতা। আমার না অনেক দিনের ইচ্ছা একটা বড় দেখা কসমেটিক্সের দোকান দিন। শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। উড়াই দে। হাউসফুল 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 তাণ্ডব, কিন্তু প্রতিটি শো হাউসফুল যাইতেছে। তাণ্ডবের গ্রামে বলেন, গঞ্জে বলেন, শহর বলেন, সব জায়গায় কিন্তু হাউসফুল যাইতেছে। দর্শকদের এতটা চাপ, দর্শকদের চাপে কিন্তু শোর সংখ্যা বাড়ানো হয়েছে, তারপরও কিন্তু দর্শকদের কিন্তু টিকিট দিয়ে সারা পারতেছে না, এতটা হাউসফুল। আজকে আপনাদের জানাবো কত টাকায় ব্যবসা করলো তাণ্ডব এবং অন্য অন্য সিনেমা কিন্তু কত টাকায় ব্যবসা করলো তাণ্ডব। কিন্তু বাংলাদেশে সবাইকে কিন্তু তাণ্ডব করে দিতেছে। তাণ্ডবের কিন্তু টিকিট পাওয়া যাইতেছে না। আপনারা কিন্তু অনলাইন আগে চেক করে তারপরে কিন্তু সিনেপ্লেক্সে, মাল্টিপ্লেক্সে আপনারা কিন্তু যাবেন, তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন। নয়তো আগে যদি আপনার ঘর থেকে বেরিয়ে যদি টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। বাংলাদেশে প্রতিটি সিনেমা হল কাঁপাইতেছে এই তাণ্ডব সিনেমা। তারপরে এখন কিন্তু বিদেশে মাটিতেও মুক্তি পেতে যাইতেছে এই সামনে শুক্রবার থেকে 13 তারিখ থেকে কিন্তু যুক্তরাষ্ট্রে অন্য অন্য দেশে কিন্তু মুক্তি পাবে এই তাণ্ডব ছবিটি। এখন আপনাদের জানিয়ে দিব কোন কোন সিনেমা কত টাকা ইনকাম করলো এই চতুর্থ দিনে এসো। প্রথমে আসি আরফিন শুভর নীলচক্র এই ছবিটি। এই ছবিটি কিন্তু ঈদের দিন থেকে ভালো একটা কালেকশন করতে পারতেছিল না। শাকিব খানে একটা প্রমোশন করার পর থেকে কিন্তু এই ছবিটি যে কটা সিনেমা হলো মুক্তি পাইছে এখন কিন্তু হাউসফুল যাইতেছে এবং মোটামুটি ব্যবসা করতেছে। কিন্তু এই ছবিটি যা বাজেট, এই বাজেট কিন্তু উঠাতে সক্ষম হবে না। কারণ হলো এই ছবিটি সিনেমা হল কিন্তু একদম কম, 3টা থেকে 4টা সিনেমা হলে কিন্তু মুক্তি পেয়েছে এবং সিনেপ্লেক্সেও কিন্তু ভালো একটা শো পায় নাই। সেই জন্য এই ছবিটি ব্যবসা করতে পারবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। যাই হোক, এটার কিন্তু গল্প ভালো আছে, হয়তো পরবর্তীতে এই ছবিটি ব্যবসা করলে করতেও পারে। এখন আসি ঈশা মার্ডার। এই ছবিটি কিন্তু একদম বাজে অবস্থা। কারণ হলো এই ছবিটি ভালো কোনো কাস্টিং নাই। এই ছবিটি মেন কাস্টিং হলো বাদন। বাদনের কিন্তু নাটকও কিন্তু টেলিভিশনে কেউ দেখে না, তার ছবি তো বেশি একটা চলতে আছে না। সিনেপ্লেক্সে কিন্তু শো পাই নাই, একটা না 2টা শো পাইছে, এর মধ্যে কিন্তু নামিয়ে দিছে এই ছবিটি সিনেপ্লেক্স থেকে এবং সিঙ্গেল স্ক্রিন তো একটাও পায় নাই। এই ছবিটি কিন্তু করুণ অবস্থা আছে। এই ছবিটি হয়তো বা ব্যবসা করতে পারবে না, হয়তো বা ওটিটি বা অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে কিন্তু হয়তো কিছু টাকা কালেকশন করতেও পারে। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটির কি অবস্থা যায় দাঁড়ায়। এখন আসি উৎসব এই ছবিটি। এই ছবিটি কিন্তু মেকিং করছে ভালো। এই ছবিটি কিন্তু কাস্টিং খুবই ভালো, ভালো নাটকের কাস্টিং, এগুলো সবই কিন্তু চেনা মুখ, যেমন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, তারপরে বৃন্দাবন দাসের ছেলে আছে, এটা তার নাম জানি না, তারপরে জয়া হাসান, বড় বড় কাস্টিং এই ছবিতে আছে। এই ছবিটি কিন্তু মোটামুটি ভালোই চলতেছে সিনেপ্লেক্সে এবং মাল্টিপ্লেক্সে, এবং এটা কিন্তু কোনো সিঙ্গেল স্ক্রিন পায় নাই। সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো মোটামুটি ব্যবসা করতেছে। তারপর কিন্তু এই ছবিটি ওটিটিতে কিন্তু ভালো ব্যবসা করবে, কারণ হলো ওটিটিতে কিন্তু তাদের চীনা মুখ। দেখা যাক এই ছবিটি ব্যবসা করতে পারে কিনা। এখন আসি 3 নম্বর পজিশনে যে ছবিটা আছে টগর। এই ছবিতে অভিনয় করছে পূজা শ্রী এবং আদর আজাদ। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 1.5 কোটি টাকার মতন খরচ করছে। আজকে 4 দিনে এই ছবিটি কিন্তু 1 কোটি টাকার উপরে কিন্তু গ্রোস কালেকশন করছে। গ্রোস কালেকশন থেকে কিন্তু প্রযোজক কিন্তু 4 ভাগের 1 ভাগ টাকা পায়। এই ছবিটি যদি মানুষের কাছে ভালো লাগে, দর্শকদের কাছে ভালো লাগে, তাহলে হয়তো ব্যবসা করলে করতে পারে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এখন আসি 3 নম্বর পজিশনে যে ছবিটা আছে ইনসাফ। এই ছবিটি কিন্তু অভিনয় করছে শরীফুল রাজ এবং মুশারফ করিম। শরীফুল রাজে কিন্তু অভিনয় ভালো হয়, আগে কিন্তু যে কটা ছবি মুক্তি দিছে তার কিন্তু অভিনয়ের প্রশংসা পেয়েছে। এই ছবিটি কিন্তু ব্যতিক্রম না, এই ছবিটি কিন্তু ভালো অভিনয় করছে। এই ছবিটি কিন্তু কাস্টিংও মোটামুটি ভালো। এই ছবিটি কিন্তু বাজেটও 3 কোটি টাকার মতন।
এই ছবিটি এখন পর্যন্ত 16টি হল নিয়ে কিন্তু দ্বিতীয় অবস্থান আছে। এই ছবিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কিন্তু হাউসফুল যাইতেছে। আর এই ছবিটি 4 দিনে কিন্তু 1,20,00,000 টাকার মতন গ্রোস কালেকশন করছে। 4 দিনে 1,20,00,000 টাকার মতো গ্রোস কালেকশন করে, এটা কিন্তু প্রযোজক হাতে পুরাটা যাবে না, 4 ভাগের 1 ভাগ যাবে। তার মানে 30 লাখ টাকার মতন কিন্তু প্রযোজক হাতে গেছে। এটা কিন্তু 3 কোটি টাকা বাজেট। এই ছবি কিন্তু পুরো পুঁজি ফিরে পেতে কিন্তু কষ্ট হয়ে যাবে। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটি ব্যবসা করতে পারে কিনা। এখন আসি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবি। এই ছবি কিন্তু বিগ কাস্টেন বাংলাদেশের বাঘা বাঘা আর্টিস্টরা কিন্তু এই ছবিতে অভিনয় করছে, যেমন মেগাস্টার শাকিব খান, তারপরে জয়া হাসান, সাবিলা নূর, তারপরে আফজাল হোসেন, তারপরে ফজলুর রহমান বাবু, আরও অনেকে কিন্তু বড় বড় কাস্টিং কিন্তু এই ছবিতে অভিনয় করছে। আর এই ছবিতে কিন্তু ডাইরেক্টর কিন্তু বাংলাদেশের এখন বর্তমানে 1 নম্বর আছে রায়হান রাফি। এই ছবিটি কিন্তু শুরু থেকে দর্শকদের চাহিদা তুঙ্গে, কারণ শাকিব খান আছে, সেখানে একটা ভক্ত আছে। এই ছবিটি কিন্তু বাংলাদেশে 33টি সিনেমা হল নিয়ে কিন্তু মুক্তি পেয়েছে ঈদের দিন থেকে, এবং সিনেপ্লেক্সে কিন্তু ঈদের দিন 28টি শো পায়। তারপরে দিন কিন্তু এই শো বেড়ে 48টি শো দিতে বাধ্য হয়, কারণ হলো দর্শকদের চাহিদা কিন্তু তুঙ্গে। এই ছবিটি কিন্তু চতুর্থ দিনে এসেও কিন্তু 4 কোটি টাকার মতন গ্রোস কালেকশন করছে। এই ছবিটি কিন্তু 4 দিনে সর্বমোট 18 কোটি টাকার মতন কিন্তু গ্রোস কালেকশন করছে। গ্রোস কালেকশনের থেকে কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু প্রযোজক হাতে যাবে। আপনার হিসাব করে দেখুন কত টাকা তাহলে প্রযোজক হাতে গেছে। এবং এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 6 কোটি টাকার মতন গেছে। এই ছবিটি কিন্তু মেকিং খুবই ভালো হয়েছে, দর্শকদের কিন্তু খুবই পছন্দ হইতেছে। আপনারা দেখলে পরে হয়তো বুঝতে পারবেন। অবশ্যই আপনারা এই ছবিগুলা সিনেমা হলে গিয়ে দেখবেন, কোন ছবি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।